বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। গোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এই কবিতাটির নাম বিদ্রোহী। এটি প্রথম প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। কবির লেখা এই কবিতাটির নাম অনুসারে তিনি আজ সকলের কাছেই বিদ্রোহী কবি নামে সুপরিচিত। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা কোন মহান কবির বিষয়ে কথা বলছি। হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ তার 126তম জন্মবার্ষিকী। তাই তো লাইফ মিন্স এক্সাম টিমের পক্ষ থেকে সেই মহান কবিকে স্মরণ করার জন্য আমরা আপনাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। কাজী নজরুল ইসলাম, তার জন্ম হয় 1899 খ্রিস্টাব্দের 24শে মে। বাংলা তারিখ অনুযায়ী 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাছে চুরুলিয়া নামক একটি গ্রামে পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তাহলে চলুন আর কথা না বলে শুনে নেওয়া যাক আমাদের আজকের অনুষ্ঠান কথা ও সুরে কাজী নজরুল ইসলাম। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব মিতা মণ্ডলের কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একই রক্ত বুকের তলে, এক সে নারী টান। হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা এক সে দেশে খাই গো হাওয়া, এক সে দেশের জল। একই মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। মোরা এক সে দেশে খাই গো হাওয়া, এক সে দেশের জল। একই মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক সে দেশের মাটিতে
মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। ধন্যবাদ মিতা মণ্ডলকে এত সুন্দর একটা গান করার জন্য। এবার আমরা একটি সঙ্গীত শুনব দ্বৈত কণ্ঠে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বনো ফুলের মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। তুমি টুলটুলে বনো ফুলের মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগো মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগো মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? ধন্যবাদ সায়রা এবং সাবরাকে এত সুন্দর একটা গান করার জন্য। এবার একটি কবিতা আবৃত্তি করবে সুষমা মিস্ত্রি। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাকে ফুল খুকে ছোট রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে, এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকু মনে উঠবে,
খুলিহাল তুলিপাল ওই তরি চলল। এইবার খুকু চোখ খুলল। আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকাখুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত, মুখ হাত ধো, খুকু জাগরে। জয় গানে ভগবানে তুষি বর মাগরে। ধন্যবাদ সুষমাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এবার আমাদেরকে একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে নিকিতা মাড্ডি। সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী হেরো তব পায়ে, কাঁদিছে লুটায়ে। হেরো তব পায়ে, কাঁদিছে লুটায়ে। নিখিলের প্রিয়া তব প্রেম মাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে। ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে। ফাল্গুন কাঁদে খোলো দ্বার খোলো, যোগী যোগ ভোলো। এত গীত হাসি সব আজি বাসি। এত গীত হাসি সব আজি বাসি। উদাসী গো জাগো নব অনুরাগী, জাগো অনুরাগী, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী। ধন্যবাদ নিকিতাকে এত সুন্দর একটা গান করার জন্য। এবার একটি কবিতা আবৃত্তি করে শোনাবে জয়ন্তী হাসদা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এটাই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নেই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ের ছোট্ট ঢিল।
যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত যাহার নামে রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। দিন কানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজে নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। মনু ঋষি অনু সমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে নোয়াশির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা চিনলি না তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নেই আত্মবর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে। ভস্য ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ? নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার। তোর পৈতের টিকি টুপি টোপর সব সেথা ভাই একাকার। যাচ্ছে শিখেই তোলা রবে, কর্ম দিয়ে বিচার হবে। তারপর বামুন চারার এক গোয়ালে নরক কিংবা স্বর্গের থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র। এই জাত চুয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া। ধন্যবাদ জয়ন্তী হাসদাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। এরপর সঙ্গীত পরিবেশন করে শোনাবে সবিতা সাউ। হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল। এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল। এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। কুশমীরং শাড়ি চুড়ি বেলোয়ারি, কুশমীরং শাড়ি চুড়ি বেলোয়ারি। এনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে বাবলা ফুলা মেরে মুকুল। নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। তিরিকুট পাহাড়ে শালবনের ধারে, তিরিকুট পাহাড়ে শালবনের ধারে বসবে মেলা আজ বিকাল বেলা।
দলে দলে পথে চলে সকাল হতে, দলে দলে পথে চলে সকাল হতে, সাঁওতাল সাঁওতালিনী নূপুর বেঁধে পায়, সাঁওতাল সাঁওতালিনী নূপুর বেঁধে পায়। যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল। গলার মালা নাই কি যে করে ছাই, গলার মালা নাই কি যে করে ছাই, গাঁথবো মালা রে এনে দে এনে দে এনে দে রে শিয়া ফুল। যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল। হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না বাঁধবো না চুল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল, নইলে বাঁধবো না বাঁধবো না চুল। ধন্যবাদ সবিতা সাউকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। এরপর কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু কথা বলে শোনাবে সুমিত্রা গড়াই। নমস্কার। প্রথমেই বিদ্রোহী কবি, প্রতিবাদী কবি, মানবিক কবি কাজী নজরুল ইসলামকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। যদিও এই মহান কবি, মহামানব সম্পর্কে কোনো কিছুই বলার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই, তবুও চেষ্টা করছি কিছু বলার। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলার 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের কাছে চুরুলিয়া নামক একটি ছোট গ্রামে, যদিও এখন সেটা পশ্চিম বর্ধমানের আওতায় এসেছে। তো পিতা ছিলেন কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। ছোটবেলায় কবির নাম ছিল দুখু মিয়া। তার বাবা একটি মসজিদের ইমাম ছিলেন। তো শৈশব থেকেই কবির পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। দারিদ্রতা এবং দৈন্যতার মধ্যেই তাদের দিন কাটত। তবুও বেশ এভাবেই কাটছিল কিছুদিন। তারপর হঠাৎ একদিন তার পিতা ইহলোক ত্যাগ করেন। তখন থেকেই কবিদের অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। তখন কবি লেটো গানের দলে যুক্ত হন এবং সেখানে তিনি নিজেই গান তৈরি করেন এবং সেই গানের সুরও তিনি নিজেই তৈরি করেন। এভাবে তিনি লেটোর দলের প্রধান হয়ে ওঠেন একটা সময়। তারপর তিনি আসানসোলের সিয়ারসোলের কাছে একটি স্কুলে ভর্তি হন এবং সেখানে কিছুদিন পড়াশোনা করে। তারপর পরিবারের অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে তিনি আর পড়াশোনা করতে পারেন না। তখন তিনি একটি রুটির দোকানে কাজ করেন এবং সেখানেই
বেশ কিছুদিন কাজ করেন। তারপর যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন তিনি রেজিমেন্ট পল্টন এখানে এই দলে নাম লেখান এবং সৈনিকের কাজ করেন কিছুদিন। তারপর যখন যুদ্ধ শেষ হয় 1919 খ্রিস্টাব্দে, তখন ইংরেজ সাহেবরা তাকে ভালোবেসে রাজশাহী জেলার একটি স্কুলে ভর্তি করেন এবং সেখানে তিনি পড়াশোনা করলেন না, তিনি নিজের গ্রামে চলে আসেন এবং সেখানেই আবার সিয়ারসোলের কাছে স্কুলে ভর্তি হন। তারপর সেখানে খুব একটা বেশি দিন পড়াশোনা করেননি, কারণ এই বাঁধা ধরা পড়াশোনা তার আর ভালো লাগছিল না। তখনই তার সাহিত্য সৃষ্টি কিন্তু তখনও চলছে পুরোদমে। তিনি একটা জিনিস বুঝেছিলেন যে ভারত মাতাকে স্বাধীন করতে হলে সকলেই তো অস্ত্র নিয়ে লড়াই করছে, তিনি সবার ঊর্ধ্বে উঠে গিয়ে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। এভাবে তিনি একের পর এক অনবদ্য সব গান কবিতা সৃষ্টি করলেন, আর যে সৃষ্টিগুলো ইংরেজ সাহেবদের ভিত নড়িয়ে দিয়েছিলেন এবং তরুণদেরকে উজ্জীবিত করেছিলেন এই সৃষ্টির মধ্যে দিয়ে। তো এই সৃষ্টির জন্য তাকে কতবার যে কারাবরণ করতে হয়েছে তার কোনো ঠিক নেই। তিনি একের পর এক সৃষ্টি করলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা ইত্যাদি সব কাব্যগ্রন্থ, এবং বেশ কিছু গানও তিনি সৃষ্টি করলেন, ভাঙার গান, শিকল ভাঙার গান। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী তিনি সৃষ্টি করলেন। এই এতটাই তার এই জনপ্রিয় কবিতাটা জনপ্রিয় হয়ে উঠেছিল, এই কবিতাটার জন্য তাকে কারাবরণ করতে হয় এবং এই কবিতাটা বাজেয়াপ্ত করা হয়েছিল। তো যাই হোক, তিনি এত কিছু সৃষ্টি করেও সম্মান কিন্তু পাননি, তাকে অবহেলা, লাঞ্ছনা আর বঞ্চনাই সহ্য করতে হয়েছে। তো যাই হোক, বিশেষ কিছু বলবো না। এই কবি যা কিছু সৃষ্টি করেছেন তা আমাদের কাছে আজ সত্যি খুবই প্রয়োজন, বিশেষ করে এখন যা চলছে সারা বিশ্ব জুড়ে, তাতে তার এই সৃষ্টি আমাদের সকলেরই প্রয়োজন। তারপর বেশ কিছুদিন কাটার পর 1942 খ্রিস্টাব্দে তিনি একটি এমন রোগে আক্রান্ত হন যে সেই রোগটা যেন আমাদের কারোর না হয়। তিনি বাক্যহীন হয়ে পড়েন, কথা বলতে পারতেন না। এভাবে বেশ কিছুদিন ছিলেন। তারপর 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাতে। তো যাই হোক, এইভাবেই তিনি তার জীবন দুর্বিষহ ওঠা পড়ার মধ্যে দিয়ে কাটিয়েছেন। তাকে আমরা যাতে কখনো ভুলে না যাই, তার সৃষ্টিগুলোকে যাতে আমরা যত্ন সহকারে, গুরুত্ব সহকারে পড়তে পারি বা রাখতে পারি, সেটাই আমরা আজকের দিনে চেষ্টা করব। এবং অবশ্যই তাকে আমি প্রণাম জানাই আবার একবার। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুমিত্রাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানা অজানা কিছু কথা বলার জন্য। এখন একটি সঙ্গীত পরিবেশন করবে আলেয়া খাতুন। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি
গড়েছ নিতে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনুমনি খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তবু, হে উদাসে পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তবু, হে উদাসে পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনুমনি খেলিছ। ধন্যবাদ আলেয়াকে এত সুন্দর একটা গান করার জন্য। এবার আমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবে চন্দন মুখার্জি। নমস্কার। কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাকে নিয়ে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম নজরুল স্মরণে। গ্রীষ্মের অন্তিম মাসে জন্মেছিলে বঙ্গদেশে, সাম্যের গান গেয়েছিলে তুমি মানুষকে ভালোবেসে। কৈশোর তব কেটেছে দুঃখে, যৌবনে বুকে জ্বলেছে আগুন, সেই আগুনের ফুলকি নেভাতে পারেনি বর্ষা কিংবা ফাগুন। সৈনিক দেশে ভ্রমি দেশে দেশে বুঝেছ সবার ব্যথা, আমাদের লাগি পড়েছ শিকল, নত করো নাই মাথা। হিন্দুর তুমি মুসলিম তুমি, কে বলে তোমায় কবি, সবার হৃদয়ে বিরাজিত আজি তব অম্লান ছবি। শোষিতের তরে লিখিয়া দিয়াছ, সবারে বেসেছ ভালো, সকলের মনে জ্বালিয়ে দিয়েছ সাম্য জ্ঞানের আলো। কবি গীতিকার শিল্পী তোমার অমর থাকিবে নাম, বাংলা মায়ের আদরের দুঃখ তোমায় করি প্রণাম। নমস্কার। ধন্যবাদ চন্দন মুখার্জিকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এবার একটি সঙ্গীত পরিবেশন করবে আকাশ বাদ্যকর। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বেশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী শেখায় হীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা,
ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা গারদ গোলা জোরসে ধরে হ্যাঁচকা টানে মারে হাত ওই দূরে হাক কাঁধে নে দন্দুবি ঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি নাচি ওই কাল বসেখি কাটাবে কাল বসেখি নাচি ওই কাল বসেখি কাটাবে কাল বসেখি দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেলো পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান নরক প্রাচীর ভেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ধন্যবাদ আকাশকে এত সুন্দর একটা গান করার জন্য। এবার একটি কবিতা আবৃত্তি করবে সাবরা খাতুন। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা শিশুর স্বাদ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে, দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাঠা মোড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নইকো খোকন ঘুম জাগানোর পাখি। ধন্যবাদ সাবরাকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, তাই এই অনুষ্ঠানটিকে সফল করতে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদেরকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ সঙ্গীত পরিবেশন করবে পম্পা হালদার। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল যদি নি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল যদি নি তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, অশ্রু নীলে ফুটবে না আর, অশ্রু নীলে ফুটবে না আর, প্রেমের মুকুল, নয়ন
জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাহায্যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাহায্যে জাগে। তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, ফুল ফুটায় যায় গো চলে, ফুল ফুটায় যায় গো চলে, চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ধন্যবাদ পম্পাকে এত সুন্দর একটা গান করার জন্য। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে সায়রা খাতুন এবং সবিতা সাউ। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় সবিতা সাউ, পোস্টার ডিজাইন পূজা মণ্ডল এবং নাজরা খাতুন। আজকের মতো এটুকুই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।